হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তাসলিম তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাটস, ইউজ ফাংশনস, কি শর্টকাটস F1 to F12 বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটসের মধ্যে F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি শর্টকাটস ব্যবহার করতে পারি। তাই কারণ আমাদের কাজটা করার জন্য কি করব, বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পরে এখন আমাদের এখান থেকে আমরা বিষয়টা আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়াও আমাদের উপরে যত শর্টকাট কি দেওয়া আছে এই সবগুলো শর্টকাট কির উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখা এই শর্টকাট কিগুলোর বিষয় ক্লিয়ার হতে পারো। তাছাড়াও আমাদের এই 500 সারি আমাদের শর্টকাট কি এই ফাইলটার মধ্যে দেওয়া আছে। তোমরা যে যখন এই ফাইলটা আমাদের এখান থেকে তোমরা যখন কাজ প্র্যাকটিস করবে তখন শর্টকাট কিগুলো তোমরা শর্টকাট কিগুলো তোমরা পাবে কোত্থেকে? আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে, তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি এই ফাইলটার লিঙ্ক তোমাদের দিয়ে দিব। তা আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওর তো এখন আমাদের এখান থেকে তোমরা সেই ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটার মধ্যে যদি তোমরা ক্লিক করলে গুগল ড্রাইভ থেকে, গুগল শিট থেকে তোমার চাইলে এখান থেকে ডাউনলোড করে বা কপি করে নিয়ে এক্সেলে নিয়ে এসে ওই বিষয়টা আমরা এদিকে তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো। তো এখন আমরা কথা না বলে চলো কাজটা শুরু করি। এখন আমাদের প্রথমে বলছি ইউজ ফাংশন কি শর্টকাটস। এখন আমরা এটা দেখার জন্য প্রথমে দেওয়া আছে F1, F1 দিয়ে আমরা কি কি কাজ করতে পারি এগুলো দিকে দেওয়া আছে। F1 দিয়ে কি করতে পারি, প্রথমে দেওয়া আছে F1 L, আমাদের এখান থেকে L1। এখন L1 এটা F1 দিয়ে আমরা কি কাজ করতে পারি বলছি কি, আমাদের ডিসপ্লে আমাদের ওয়ার্ড হেল্প টাস্ক প্যান। আমাদের যদি এমএস ওয়ার্ডের মধ্যে কোনো কিছু হেল্প লাগে তাহলে আমরা এখান থেকে হেল্প চাইতে পারি। আমি যদি শুধু F1 চাপ দেই, F1 চাপ দিলে দেখো ওয়ার্ড হেল্পের অপশন চলে আসছে। এদিক থেকে আমাদের কোনো কিছু আমাদের হেল্প লাগলে এই সার্চ অনলাইন হেল্পে ক্লিক করে আমরা আমাদের যা হেল্প লাগবে সেটা লেখা আমি এখানে এন্টার চাপ দিলে সেই বিষয়টা চলে আসবে। তো এখন আমাদের এটা হচ্ছে ওয়ার্ড হেল্পের বিষয়টা, আমরা এভাবে বিষয়টা করে চাইলে হেল্প নিতে পারো তোমরা। ব্যাস, এটা আমরা দেখলাম। এটা দেখার পরে আবার এদিকে আসার পরে শিফট আমাদের F1 এটা কি কাজ করে, আমাদের দেওয়া আছে ডিসপ্লে অর হাইডস আমাদের কন্টেন্টস, এখান থেকে সেন্সিটিভ হেল্প অর রিয়েবল ফরম্যাটিং টাস্ক প্যান। এটা কি টাস্ক প্যান, আমি এটা আনতে চাইলে আমি যদি এখন আমাদের শিফট F1 চাপ দিই, শিফট F1 চাপ দিলে আমাদের রিয়েবল আমাদের ফরম্যাটিং এখান থেকে তোমরা চাইলে বিষয়টা করতে পারো। এটা আমাদের ফরম্যাটিং এর বিষয়। তোমরা এখান থেকে কিরকম কি দেখাই দেবে এগুলো একটু দেখলে বুঝতে পারো, যে বিষয়গুলো আর কি এরকম একটা বিষয়। পরে কন্ট্রোল F1 চাপ দিয়ে আমরা কি করতে পারি, ডিসপ্লে হাইডস দ্য রিবন। আমি ধরো এই রিবনগুলা মেনু থাকবে কিন্তু ভিতরে যে রিবনগুলা হাইড করে দিব, তো আমি কন্ট্রোল চাপ দিয়ে ফাংশনাল কিগুলোর থেকে F1 চাপ দিই, দেখো হাইড হয়ে গেলো। আবার কন্ট্রোল F1 চাপ দিয়ে এসে পড়লো। এটাই আমরা বিষয়টা এই কাজ করি, ফাংশনাল কি থেকে F1 চাপ দিতে হবে, যাই করি ফাংশনাল কি থেকে সব। পর আমরা অল্টার F1 চাপ দিলে কি হবে, কন্ট্রোল F1 দেখলাম। এখন অল্টার F1 কি কাজ করে, মুভস টু দ্য টেক্সট ফিল্ড। এটা রাখার জন্য আমি ধরো কন্ট্রোল লাইন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পর আমি ইনসার্টে ইনসার্ট মেনুতে আসার পরে ধরো আমরা আমাদের দিক থেকে আমরা কুইক পার্টসে আসার পর এখান থেকে ফিল্ডে যাই। ফিল্ডে আসার পর আমরা এখান থেকে পিকআপ দিই, কিবোর্ড থেকে পিকআপ দেওয়ার পর আমি এইখান থেকে যে এটা দিলাম ওকে দিই, এই যে 1 চলে আসলো। আবার একটা চাপ দেওয়ার পর আমি যদি এখানে আসি কুইক পার্টসে, তারপর ফিল্ডে আসার পর আবার আমি পিকআপ দিই। ধরো তোমাদের যা প্রয়োজন তোমরা নিতে পারো। এদের আমরা এইভাবে নিলাম, ধরো বিষয়টা দেখানোর জন্য তোমাদের জাস্ট নেই, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। আমাদের ফিল্ড লাগবে, তো আমাদের ফিল্ডের বিষয়টা করবো সেজন্য তো ফিল্ড লাগবে। তো সেজন্য আমরা ফিল্ড এদের আমরা স্যাম্পল টাইপেরটা নেই। আমি ধরো ক্যারেক্টার দিলাম 326, এখানটা দিই, এরকম চলে আসলো। ধর আমরা কিছু ফিল্ড নিলাম, নেওয়ার পরে এই ফিল্ডে আছে। এখন এদিকে এসে যদি আমরা অল্টার F1 চাপ দিই তাহলে মুভ টু দ্য নেক্সট ফিল্ড, আমরা পরের ফিল্ডে যাইতে চাই তাহলে অল্টার F1 চাপ দিব। আর অল্টার শিফট F1 চাপ দিলে এর আগে ফিল্ডে দেখি কেমন, এখানে এসে এর আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমি যদি অল্টার F1 চাপ দিই, শুধু অল্টার F1 চাপ দিলে এর পরের ফিল্ডটা সিলেক্ট হয়ে গেছে। আবার অল্টার F1 চাপ দিই, নেক্সট পরের আমাদের আরও থাকলে এর পরের ফিল্ডটা আমাদের এখান থেকে সিলেক্ট হবে। অল্টার F1 চাপ
দিলে। আবার এর আউটার F1 চাপ দিলে তো F4 এর নেক্সট এর কাজটা করে। এখন প্রিভিয়াস এর কাজটা করব, সেজন্য প্রিভিয়াস কি এটা আগেরটা সিলেক্ট করব, নেক্সট এসে পরেরটা, এটা আরো থাকলে এটার পরেরটা সিলেক্ট হবে। আর এটা দিলে আমাদের এখান থেকে যদি আমরা অল্টার চাপ দিই, শিফট চাপ দিয়ে F1 চাপ দিই, এটার আগেরটা সিলেক্ট হচ্ছে, অল্টার শিফট F1 আগেরটা সিলেক্ট হবে। আর শুধু অল্টার F1 দিই পরেরটা, এই বিষয়টা আমরা চাইলে করতে পারি। এটা হচ্ছে এটা। পর আমাদের অল্টার শিফট F1, আমাদের এই ডিয়ার তো দেখলাম, আর অল্টার F1, ব্যাস। তো আমরা F1 এর বিষয়টা শেষ করে ফেলাম। এখন আমরা চলে যাই F2 এর মধ্যে। F2 কি কাজ করে, আমাদের দেওয়া আছে F2 অ্যালোন, মুভ, সিলেক্ট, টেক্সট, গ্রাফিক, ইউজিং, অ্যালাউ, কি, প্লেস, হোয়ার, ওয়েন। এটা কি বুঝাইছে, মানে এটা বুঝাইছে আমি যদি আমাদের এখান থেকে আমরা আমাদের শুধু আমাদের F2 চাপ দিই, F2 চাপ দিলে আমাদের এখান থেকে হবে বিষয়টা। আমি তার বিষয়টা দেখি। তো এখন আমরা এখান থেকে F2, এখন এটা আমরা কি কাজ করবো এটা একটু আমাদের পড়লেই বুঝতে পারবো। তখন পড়ার পর আমি যদি আমাদের F2 দেখার জন্য এদিকে আসি, আসার পর F2 এ কি কাজ করে, তখন একটা কপির মতো করে। এই যে এটা আমি যারা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে F2 চাপ দিই, চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে যদি আমরা যে জায়গায় আনতে চাই সেই জায়গায় কাজটা রেখে আমি যদি আমাদের এন্টার চাপ দিই, এই দেখো আমাদের এই লেখাটুকু এদিকে চলে আসলো। মানে এটাই হচ্ছে F2 এর বিষয়টা। এটা আবার আরো কোনো লেখা আমাদের এভাবে করে আনতে গেলে তোমরা সিলেক্ট করতে পারো, কপি কাট কপির মতো একটা কাজ করে। কোন আমাদের দেওয়া আছে কি, আমাদের এখান থেকে আমাদের পরে দেওয়া আছে শিফট F2, এটা কি আমাদের কপি সিলেক্টেড টেক্সট অর গ্রাফিক্স, আমাদের এখান থেকে আনারো এন্টারপ্রেস। এটা কি বুঝেছি, শিফট F2 কি কাজ করে, আমি কোনো লেখা সিলেক্ট করে যদি আমরা শিফট চাপ দিয়ে F2 চাপ দিয়ে আমি যদি এখন আমাদের এন্টার প্রেস করি, এই দেখো আমাদের এরকম হয়ে গেছে। এটা আমরা সিলেক্ট করতে পারি। আর আমি যদি শুধু F2 চাপ দিয়ে আমি যদি এন্টার প্রেস করি, তাহলে আমাদের এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো এই বিষয়টা। একটু দেখলেই বুঝতে পারবো আমরা আমাদের এখান থেকে আমরা শুধু F2 কি কাজ করে আর শিফট F2 কি কাজ করে, এখান থেকে এটা একটু দেখলেই বুঝতে পারবো। এটা দেখলাম, ব্যাস। মানে আমাদের এখান থেকে দেখার পরে এখন আমরা আমাদের কি কাজ করে, মানে আমাদের এই শিফট F2 আর F2 ঠিকই কাজ করে, কিন্তু আমাদের শিফট F2 হইছে কপিস আর আমাদের এখান থেকে শুধু F2 হইছে মুভস। কেমন, এটা আমাদের যদি দুইটা আমি একটু একসাথে তোমাদের দেখাই তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। তো আমি এইটুকু লেখা সিলেক্ট করলাম, তারপর আমি যদি শুধু F2 চাপ দিয়ে আমরা এখানে কাজটা রেখে এন্টার চাপ দিই, দেখো এখান থেকে মুভ হয়ে এদিকে চলে আসে। আর আমি যদি শিফট F2 চাপ দিয়া আমি এখন যদি এখানে কাজটা রেখে এন্টার দিই, দেখো এই জায়গায় আছে এই জায়গায় আছে। এটা এই বিষয়টা, না তো তোমরা বুঝতে পারবে না, সেজন্য তোমাদের আরেকবার দেখাই দিলাম। তো এখন আমরা এটা দেখলাম। পরে কন্ট্রোল F2 কি কাজ করে, প্রিন্টেড। এখন এটা আমরা যদি আমাদের এখানে আসা কন্ট্রোল F2 চাপ দিই, তাহলে যে আমাদের এখান থেকে আমাদের প্রিন্টের অপশনে চলে আসে। এটা দেখলাম, দেখার পরে কন্ট্রোল F2 অল্টার শিফট F2 সেভ দ্য ডকুমেন্ট। আমি যদি এখানে অল্টার শিফট চাপ দিয়ে F2 চাপ দিই, দেখো আমাদের এখন আমাদের দেখবো এর ভিতর অপশন আমাদের অল্টার শিফট F2, একটু দেখে নিই আমাদের আবার অল্টার শিফট F2। এদিকে আসা আমি যদি এখানে কাজটা রেখা অল্টার শিফট F2 চাপ দিই, তাহলে আমাদের এখান থেকে আমার আগে সেভ করার ডায়লগ বক্সটা চলে আসবে। এটা অল্টার শিফট F2 এর বিষয়। আর আমরা যদি এদিকে আসি, আসার পর আমরা এখান থেকে আমাদের কন্ট্রোল অল্টার F2 চাপ দিয়ে আমাদের কি কাজ করবে, ডিসপ্লে দ্য ওপেন ডায়লগ বক্স। মানে এটা দিয়ে কি কাজ করবে, আমরা আমাদের এখান থেকে ধর আমরা কোনো কিছু সেভ করতে নেই, তখন তো ওদিকে আমাদের আসে না, আমাদের এই জায়গায় দেখাই। আমি যদি অল্টার শিফট F2 চাপ দিই, দিলে দেখো সেভের অপশন চলে আসছে। আর আমাদের এখান থেকে আমি যদি কন্ট্রোল অল্টার F2 চাপ দিই, আমি এখন এদিকে সে কন্ট্রোল অল্টার চাপ দিয়ে আমি F2 চাপ দিই, ওদিকে তো আসে না, কারণ ওদিকে আমরা কিভাবে সেভ করবো, ওদিকে তো সেভ করাই আছে। এই দেখো আমাদের কন্ট্রোল অল্টার আমাদের F2 চাপ দিলে দেখো এই যে ওপেনের অপশনটা চলে আসে, মানে ওপেনের বক্সটা চলে আসে। এদিক থেকে আমরা ওপেন করতে পারি, আর আমরা আমাদের যেটা দেখলাম সেটা দিয়ে আমরা সেভ করতে পারি। কিন্তু আমি যে তোমাদের সেভের বিষয়টা দেখাইলাম, এখানে আসতে চাইছিল না কেন, কারণ এটা তো অটোমেটিক সেভ করা আসছিল, সেজন্য আসতে চায় না। এখন আমি তোমাদের সেজন্য আরেকবার দেখাই দিলাম। পরে আমাদের F2 এর পর দেওয়া আছে F3 কি কাজ করে, শিফট সুইচ দ্য সিলেক্ট টেক্সট বিটুইন আপার কেস, লোয়ার কেস এন্ড টাইটেল কেস। এটা কি কাজ করে, শিফট F3 আমি ধরো কোনো টেক্সট সিলেক্ট করলাম, এখন এটা এভাবে আসে না, এখন আমি যদি শিফট চাপ দিই F3 চাপ দিই, দেখো আপার কেসে সব টেক্সটগুলো চলে আসছে, শিফট F3 লোয়ার কেসে। আবার আমি যদি শিফট F3 চাপ দিই, আবার টাইটেল কেসে আগের মতো। মানে কন্ট্রোল F3 এটা কি কাজ করে, ইজ লাইক ইউ ক্যান মাল্টিপল টেক্সট। এটা কি কন্ট্রোল F3
F3 আমাদের কি কাজটা করে, পরে আমরা আমাদের এখান থেকে আমাদের কন্ট্রোল শিফট F3 এটা আমি চাইলে পেস্ট করতে পারি। আমি একটু দেখি কন্ট্রোল F3 কন্ট্রোল শিফট F3 কি কাজ করে। ধরো এই লেখাটুকু সিলেক্ট করলাম, আমি কন্ট্রোল চাপ দিয়ে F3 চাপ দিই, আমি এখন ধরো কন্ট্রোল F3 চাপ দিলাম, ব্যাস এটা ধরো আমাদের কাট হয়ে গেল, আবার আমি মানে মুভ হয়ে গেল আর কি। এখন আমি যারা আবার এটা সিলেক্ট করলাম কন্ট্রোল F3, এটা কাটের মতো অনেকটা কাজ করে, মুভ হয়ে গেল। পরে আবার কন্ট্রোল F3 চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এখন আমি যদি এটা কোনো জায়গায় পেস্ট করতে চাই, আমি ধরো কোন জায়গায় এখানে ধরো আমি এই পেজে পেস্ট করবো, আমাদের মানে পেস্ট করার জন্য এখন আমরা কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে যদি F3 চাপ দিই, দেখো সবগুলা যতগুলো করছি একসাথে পেস্ট হয়ে গেল, শুধু একটা কিন্তু পেস্ট হয় না, মানে যতগুলো করবো সব একসাথে পেস্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা, আমাদের অনেকটা কাটের মতো কাজ করে। কিন্তু এভাবে আমি যদি ডাইরেক্ট কাট করে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে চাই, তাহলে কিন্তু সবগুলো পেস্ট হবে না, যেটা মাত্র করছি সেটাই পেস্ট হবে। কিন্তু আমাদের এই যে এইটা করলে আমাদের সবগুলো একসাথে পেস্ট হবে। এই দুটো আমি দেখলাম। এটা দেখার পরে অল্টা F3 কি কাজটা করে, অল্টা F3 কাজ করে আমাদের ক্রিয়েটস এই নিউ বিল্ডিং ব্লক। এটা কি আমাদের বিল্ডিং ব্লকের বিষয়। আমি ধরো এই লেখাটার মধ্যে বিল্ডিং ব্লক করব। আমি যদি আমরা এখানে কি বলছি অল্টা F3 চাপ দিই, অল্টা F3 চাপ দিলে আমাদের বিল্ডিং ব্লকসের অপশন চলে আসছে। তোমরা চাইলে এদিক থেকে বিল্ডিং ব্লকস করতে পারো যদি প্রয়োজন পড়ে, আমার তো প্রয়োজন পড়ছে না, তাই আমি এভাবে আনতে পারি, চাইলে দেখাইলাম। ব্যাস পরে দেওয়া আছে আমাদের F4, F4 এর মধ্যে দেওয়া আছে আমাদের F4 আমাদের অ্যালোন, মানে আমি যদি শুধু F4 চাপ দেই তাহলে ইট ইজ দ্য লাস্ট কমান্ড অর অ্যাকশন আমাদের ইম্পসিবল। যদি আমাদের এখান থেকে আমাদের পসিবল হয়, আমি ধরো দেখাচ্ছি, আমি ধরো এখানে কাজটা আছে, এখন আমি যদি শুধু F4 চাপ দিই, F4 চাপ দিলে দেখাবে আর কি আমরা কোন কোন জায়গায় আমাদের এখান থেকে কি করছি আমরা চেঞ্জ করছি। এই ধরো এই জায়গায় করলাম, আর আরো জায়গায় করলে সেগুলোও দেখাবে। এটা আমরা দেখলাম এই বিষয়টা কাজ করে। বড় মধ্যে দেওয়া আছে শিফট F4, এটা কি ফাইন্ড অর গো টু অ্যাকশন। এটা শিফট F4 এর কাজটা করার আগে আমাদের ফাইন্ড অথবা গো টু কাজটা করে নিতে হবে। ধরো আমরা এখন করার জন্য আমি ধরো প্রথমে গো টু অথবা ফাইন্ড আমি গো টুই করি, তার আমাদের কাজটা দেখাইতে সুবিধা হবে। আমি ধরো গো টু করার জন্য আমি ধরো এখানে এই দিকে কাজটা আছে, এখন আমি আমাদের গো টু করার জন্য কন্ট্রোল জি চাপ দিলে গো টুর বক্স চলে আসছে। আসার পরে আমরা এদিক থেকে কি গো টু করবো, মানে কোথায় যাব, লাইনে। তো লাইনে আসার পর আমি ধরো আমাদের এখান থেকে দিলাম কি আমাদের 12 বা আমাদের 12 না, আমি ধরো দিলাম 5 দেওয়ার পরে গো টু দিলে আমাদের 5 নাম্বার লাইনে চলে আসলো। আসার পর আমি 30 দিলাম, গো টু দিই, এখন 13 নাম্বার লাইনে চলে আসছে। এই 3 আমাদের এখান থেকে 13 লেখা আছে না। এখন আমি যদি আমাদের কি চাপ দিই কিবোর্ড থেকে, দেওয়া আছে কি আমাদের শুধু F4, আমি যদি F4 চাপ দিই, এই দেখো আমাদের 13 নাম্বার লাইনের এদিকে চলে আসবে, মানে আমার শুধু F4 এর বিষয়টা কাজ করলে। এটা একটু আমরা দেখলে বুঝতে পারবো। এখান থেকে আমাদের মানে এখান থেকে আমরা শুধু F4 না শিফট F4, সরি আমি এখান থেকে আমাদের শুধু F4 বলছি। আমি যদি এখান থেকে আমরা শিফট চাপ দিই, এখন আমি যে F4 চাপ দিই, দেখো আমরা 13 নম্বর লাইনে চলে আসলো। কারণ যে গোটুর মধ্যে সবার লাস্টে আমরা কি করছি, আমাদের 13 নম্বর লাইনের বিষয়টা করছি না, মানে গোটু অথবা ফাইন করলে সবার লাস্টে আমরা যেটা করব সেটা আমাদের এখান থেকে চলে আসবে। আবার আমি এখান থেকে মানে শিফট F4 চাপ দিয়ে দেখো 13 নম্বর লাইনে চলে আসলো। এটা হচ্ছে এই কাজটা। এটা আমরা এখান থেকে যদি আমরা একটু গণি তাহলেই বুঝতে পারবো কয় নাম্বার লাইনে আসছে। পরে কন্ট্রোল F4, এটা কি ক্লোজ দ্য কারেন্ট ডকুমেন্ট। আমি ধরো আমাদের এই কারেন্ট ডকুমেন্টটা ক্লোজ করে দিব। এখন সেজন্য আমাদের দেওয়া আছে কি কন্ট্রোল F4। এটা দেখার জন্য আমি ধরো কন্ট্রোল N দিয়ে একটা নতুন ডকুমেন্ট নিলাম। এখন আমি যদি কন্ট্রোল F4 চাপ দিই, দেখো কারেন্ট ডকুমেন্ট একবার ক্লোজ হয়ে গেল। পরে অল্টার F4 ক্লোজ ওয়ার্ড, মানে ওয়ার্ডটা ক্লোজ হয়ে যাবে। আমি যদি এখন যে একটা নতুন ডকুমেন্ট নিলাম কিছু লিখলাম, এখন আমি যদি আমাদের অল্টার F4 চাপ দিলে ধরে যেরকম আসছে কেন, কারণ কিছু লিখছি ডোন চাপ দিই, তাহলে পুরো ওয়ার্ডটা ক্লোজ হয়ে যাবে। এটা আমাদের আর কি এই বিষয়টা আমি একটু পড়লেই বুঝতে পারবো কি বিষয়টা আর কি। এখন পর আমাদের বলছে আমাদের 5, আমাদের শুধু F5 চাপ দিব, গো টু ডায়লগ বক্স। আমি যদি এখানে আসা আমরা শুধু F5 চাপ দিয়ে দেখো গো টু ডায়লগ বক্সটা চলে আসলো। এটা হচ্ছে এই বিষয়টা, F5 চাপ দিয়ে শুধু গো টু ডায়লগ বক্সটা। পরে শিফট F5 চাপ দিয়ে আমাদের মুভ দ্য কার্সর দ্য লাস্ট চেঞ্জ। আমি যদি এই আমাদের এখান থেকে কি বলছে এই F5 আমাদের এই যে দেওয়া আছে কি শিফট F5, শুধু F5 না কিন্তু
শিফট F5। আমি যদি শিফট F5 চাপ দিই তাহলে আমাদের মানে লাস্ট যে চেঞ্জটা করছি এটা এদিকে করছি, এখানে কাজটা চলে আসবে। আবার আমি শিফট F5 চাপ দিলে এই কাজটা করে, আবার শিফট F5 চাপ দিয়ে এখানে, আবার শিফট F5 মানে যে দিকে আমরা চেঞ্জ করছি লাস্ট চেঞ্জটা সেখানে কাজটা চলে আসবে। এটা আমি হয়তো বা তোমরা একটু দেখলে বুঝতে পারবে বিষয়টা। মানে আমাদের যে জায়গায় আমাদের বিষয়টা করছি লাস্ট মানে সবার লাস্টের যেই চেঞ্জগুলো আমরা করছি সেগুলোই দেখা যাচ্ছে। এই বিষয়টাই আর কি বুঝাইবে। পরে বুকমার্ক ডায়লগ বক্স, এটা কি বুঝাইছে দেখো। আমাদের এই বিষয়টা দেখার জন্য আমাদের কন্ট্রোল শিফট F5 চাপ দিতে হবে। এটা বলছি যে আমরা বুকমার্কের ডায়লগ বক্সটা নিয়ে আসার জন্য। আমাদের বুকমার্কের ডায়লগ বক্স কি আমরা দেখি, কন্ট্রোল শিফট F5 চাপ দিলে বুকমার্কের ডায়লগ বক্স চলে আসবে। মানে আমরা যদি কন্ট্রোল চাপ দিই, শিফট চাপ দিয়ে F5 চাপ দিয়ে এই দেখো বুকমার্ক করা ডায়লগ বক্স চলে আসলো। যে বিষয়টা আমরা ইনসাইডে গিয়ে এখান থেকে করতাম, এখানে ক্লিক করা করতে পারি বা শর্টকাট কির মাধ্যমে করতে পারি আর কি, এটাই বুঝাইছে। মানে শর্টকাট কির মাধ্যমে সেম বিষয়টা ক্লিক করে করতে পারি বা শর্টকাট কির মাধ্যমে করতে পারি, এটা আমরা সিলেক্ট করতে পারবো। পর আমরা অল্টার F5 রিস্টোর দ্য ডকুমেন্ট উইন্ডোজ সাইজ। আমি যদি অল্টার চাপ দিয়ে F5 চাপ দিই তার আমরা এখানে ওয়ার্ড আসি, আসার পর আমি যদি অল্টার F5 চাপ দিই দেখো এই যে উইন্ডোজ সাইজটা কিরকম ভাবে হয়ে গেল, রিস্টোরের বিষয়টা কাজ করলো। মানে দেখো আমাদের উইন্ডোজ সাইজটা কেমন জানি হয়ে গেছে, এই যেভাবে আবার বড় হলো বড় হয়ে গেল। এই বিষয়টা আর কি, মানে আমাদের অল্টার F5 চাপ দিলে উইন্ডোজ সাইজটা আমাদের এখান থেকে কি হয়ে যাবে, ডকুমেন্টের উইন্ডোজ সাইজ আমাদের রিস্টোর বিষয়টা কি হয়ে যাবে, এটা দেখলে বুঝতে পারবো। পরে আমাদের F5 দেখলাম, F6 কি কাজ করে আমি তো তোমাদের এখান থেকে F1 F2 আর F3 F4 F5 দেখে ফেললাম। এখন আমরা দেখবো F6 কি কাজ করে আমাদের দেওয়া আছে। আমাদের শুধু F6 যদি চাপ দেই তাহলে এই টাস্ক পেন সিলেক্টেড বিটুইন পেন্স, মানে আমাদের এই বিষয়টা কি কাজ করে, এটা হচ্ছে আমাদের এখান থেকে এই বিষয়টা আমাদের দেখার জন্য আমরা কি করব, এখান থেকে ধরো আমরা একটু এদিকে আসলে এটা যদি আমরা একটু পড়ি, আমাদের দেওয়া আছে সুইচ বিটুইন দ্য ডকুমেন্ট টাস্ক পেন স্ট্যাটাস বার অ্যান্ড রিবন ইন দ্য ডকুমেন্ট। আমাদের এখান থেকে বিন স্প্লাইট আমাদের এখান থেকে লেখছি কি F6 ইনক্লুডেড, এটা একটু পড়লে বুঝতে পারবো এটা কি বুঝাইছে আর কি। আমরা যদি এখান থেকে ধরো এখন ডকুমেন্টে এদিকে কার্সর আছে, আমি এখান থেকে F6 চাপ দিলে এই যে এই জায়গায় কার্সর চলে আসলো, আবার F6 চাপ দিয়ে দেখো এই যে এদিকে রিবনের এদিকে কার্সর চলে আসবে। F6 চাপ দেই, এখন আবার এই যে এইদিকে কার্সর চলে আসছে, F6 চাপ দেই এদিকে, মানে এগুলো F6 চাপ দিলে বিভিন্ন জায়গায় কার্সর আসে, এই বিষয়টাই। পরে স্প্লাইটের বিষয়টা একটু পরে দেখতেছি, এটা কি আমাদের শিফট F6, এটা কি কাজ করে, শিফট F6 চাপ দিলে প্রথমে আমাদের ডকুমেন্টের মধ্যে কার্সর আসবে, পরে রিবনের মধ্যে, পরে স্ট্যাটাস বারের মধ্যে, পরে টাস্ক পেনের মধ্যে। কিরকম আমাদের প্রথমে এটা দেখি, আমি শিফট F6 চাপ দিই, আমরা শিফট F6 চাপ দিলে এই যে এদিকে আসলো, আবার শিফট F6 চাপ দিই এখানে আসছে, এই দেখো এদিকে কার্সরটা চলে আসছে, আবার শিফট F6 চাপ দিই এই রিবনের মধ্যে কার্সরটা আসছে, কিন্তু আমি বুঝতে পারতেছি এই রিবনের মধ্যে কিন্তু কার্সরটা আসছে। আবার আমরা এখানে আবার আমাদের শিফট F6 চাপ দিলে আবার এরকম ভাবে আসছে। এখন আমি যদি স্প্লাইট করে নিই, ধরো স্প্লাইট করে নিই, এখন এখানে কার্সর আছে, স্প্লাইট করে নেওয়ার পর এখানে কার্সর আছে, আমি যদি এখন শিফট আমাদের F6 চাপ দিই দেখো এখন এই যে এই জায়গায় কার্সর চলে আসছে, শিফট F6 চাপ দিই এখানে কার্সর চলে আসছে। এগুলো আমরা চাইলে স্প্লাইট করাও বিষয়টা করতে পারি, এটা একটু বুঝাচ্ছি ব্যাস। এগুলো একটু দেখলে আমরা বুঝতে পারবো, যদি একটু পড়ি তাহলে কি কাজ করে বুঝতে পারবো। পরে কন্ট্রোল আমাদের এখানে স্প্লাইটের বিষয়টা এদিকে দেখাই যাবে। পরে কন্ট্রোল F6, এটা কি সুইচ দ্য নেক্সট ডকুমেন্ট উইন্ডো মোর দ্যান ওয়ার ইজ ওপেন, মানে আমরা আমাদের যদি কন্ট্রোল আমাদের F6 চাপ দিই তাহলে এই দেখো এই আমাদের উইন্ডোর মধ্যে চলে আসলো, কন্ট্রোল F6 চাপ দিয়ে এই উইন্ডোর মধ্যে চলে আসলো, আবার কন্ট্রোল F6 চাপ দিয়ে দেখো এখানে চলে আসছে, মানে আমরা উইন্ডোর মধ্যে এক উইন্ডো থেকে আরেক উইন্ডো যেতে পারি। এটা দিলে আমরা আমাদের এখান থেকে এই যে এই উইন্ডোতে আসি, এখন আমি যদি আমাদের কন্ট্রোল চাপ দিয়ে আমাদের যেটা বলছে F6 চাপ দিয়ে এর পরের মানে নেক্সট উইন্ডোর মধ্যে চলে আসবো। আর আমি যদি আমাদের কি করি, আমাদের এখান থেকে কন্ট্রোল শিফট F6 চাপ দিই, আমি যদি এখন এখানে আসি কন্ট্রোল শিফট F6 চাপ দিলে আমাদের এটা কন্ট্রোল শিফট F6 চাপ দিয়ে এটার আগের উইন্ডোর মধ্যে চলে আসবে। এই যেমন কন্ট্রোল শিফট F6 চাপ দেওয়ার পর এটার আগে, আর আমি যদি এখান থেকে কন্ট্রোল F6 চাপ দিই এটার পরে কন্ট্রোল শিফট F6 এটার আগে, ব্যাস এগুলো আমি করতে পারি। ব্যাস দেখলাম পরে দেওয়া আছে কন্ট্রোল শিফট F6 এর পরে দেওয়া আছে কি আমাদের অল্টার আমাদের F6, এটা কি আমাদের এখান থেকে মুভস ফ্রম ওপেন ডায়লগ বক্স ব্যাক, এখান থেকে এটা আমাদের ডিসেবিউট, মানে আমাদের আমাদের যদি অল্টার চাপ দিয়ে আমরা F6 চাপ দিই তাহলে আমাদের অনেকটা মুভের মতো কাজ করবে। ধরো এটা এরকম হয়ে গেছে, আমাদের এগুলোকে ঠিক করে নেই,
বেশ ঠিক করে নিলাম। পরে আমরা আমাদের এটা কি কাজ করে, আমাদের যদি অল্টার F6 চাপ দিই তাহলে মুভ ওপেন ডায়লগ বক্স সেটা একটু আমরা দেখলেই বুঝতে পারবো এটা কি কাজ করে। যে আমরা অল্টার F6 চাপ দিই, অল্টার F6 চাপ দিলে এই যে আমাদের এরকম কাজ করে, এই যে মুভ। এ ধরো এক ডকুমেন্ট থেকে কিন্তু আরেক ডকুমেন্টে ইটা মুভ হইতেছে, এ দেখো এখানে আসছে, আবার দিলে আবার পরেরটার মধ্যে আসবে। এই বিষয়গুলো একটু দেখলে বুঝতে পারবো। যদি আমরা একটু পড়ি আমাদের তাহলেই বুঝতে পারবো কি কাজটা করে। এখন আমরা আমাদের বুঝার বিষয় আর কি। পর আমাদের এখান থেকে F7, এখন আমরা F7 এর মধ্যে চলে আসছি। এটা কি, আমি যদি শুধু F7 চাপ দেই তাহলে এডিটর টাস্ক পেন চেক স্প্লিং গ্রামারের অপশন চলে আসবে শুধু F7 চাপ দিলে। আমি F7 চাপ দিই, F7 চাপ দিলে দেখো এই যে স্প্লিং গ্রামারের অপশন চলে আসছে। এছাড়া প্রথমে ভুল কি যে আমাদের হনরস, এখন আমাদের এটা ভুল, এখন এটা আমরা এখান থেকে স্প্লিং গ্রামার মধ্যে এভাবে চলে আসছে। এটা হচ্ছে F7 চাপ দিলে এই স্প্লিং গ্রামার বিষয়টা কাজ করবে। এবার আমরা থিসার্স টাস্ক পেন, এখন থিসার্সের টাস্ক পেনটা আনার জন্য শিফট F7, আমি যদি শিফট চাপ দেয় F7 চাপ দেই এই থিসার্সের অপশন চলে আসলো। আমি চাইলে এদিক থেকে চাইলে আমরা থিসার্সের বিষয়গুলো করতে পারি। থিসার্সের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া আমরা ওই যে স্প্লিং গ্রামারের উপর ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। পরে আমাদের কন্ট্রোল শিফট F7, এটা কি কাজ করে, আপডেট দ্য লিঙ্ক ইনফরমেশন দ্য ওয়ার্ড সোর্স। আমি এখান থেকে যদি আমরা এদিকে ওয়ার্ডের মধ্যে কোনো লিঙ্ক আপডেট থাকে, মানে আমাদের ওয়ার্ডের মধ্যে কোনো ইনফরমেশন আপডেট থাকলে আমরা কন্ট্রোল শিফট আমাদের F7 চাপ দিয়ে সেটা আমরা দেখতে পারতাম। দেখুন এটা আমরা একটু দেখলে বুঝতে পারবো। পরে অল্টার F7, এটা কি, আমাদের এখান থেকে দেওয়া আছে ফাইন্ড দ্য নেক্সট স্প্লিং অ্যান্ড আমাদের এখান থেকে গ্রামেটিক্যাল ইরোর। আমাদের যদি এখান থেকে এই ডকুমেন্টের মধ্যে কোন ইরোর মিরর থাকে তাহলে আমরা এখান থেকে অল্টার F7 দিয়ে এ দেখে এখানে একটা ইরোর, মানে এখানে একটা স্প্লিং গ্রামারের বিষয়, স্প্লিং গ্রামারের বিষয় আমি এখান থেকে সিলেক্ট করা, এবার সিলেক্ট করে আমার ডান বাটন ক্লিক করে দেখতে পারি না। এই বিষয়টা আমি যদি অল্টার F7 চাপ দিই এই যে কাজটা করে, এটাই আর কি একটু দেখলে বুঝতে পারবো ইরোর মিরর থাকলে ডকুমেন্টের মধ্যে। এটা দেখলাম। পরে অল্টার শিফট F7, এটা কি আমরা এখান থেকে ট্রান্সলেটর রাখতে একটু পড়লে বুঝতে পারবো। এখন আমি এটা আমাদের কি বলেছে, আমি যদি এখন আমাদের এখান থেকে অল্টার চাপ দিয়ে শিফট চাপ দিয়ে আমি যদি অল্টার শিফট F7 চাপ দিই, এই অল্টার শিফট F7 চাপ দিলে এই রিসার্চের অপশনটা চলে আসছে। তোমরা চাইলে এখান থেকে ট্রান্সলেট করতে পারো কোনো কিছু। এটা আর কি আমাদের দেখলাম, এই বিষয়টাই কাজ করে আর কি। এটা দেখলাম। পর আমাদের F8 এর মধ্যে আমরা এখন F8 এর মধ্যে চলে আসলাম। F8 কি কাজ করে, আমি যদি শুধু F8 চাপ দেই এদিকে আসা, আমি শুধু F8 চাপ দিলে কি কাজ করবে আমি ধর এটা একটু পড়ে নিলে ভালো হয়। এক্সচেঞ্জ দ্য সিলেকশন আমাদের ফর এক্সাম্পল সিলেক্টেড সাইজ এক্সিস্টিং ওয়ান সেন্টেন্স, মানে আমাদের এখান থেকে আমি যদি কোনো সেন্টেন্স আমরা সিলেক্ট করে নিই, আমি সিলেক্ট করলে আমি এখন আমাদের এখান থেকে যদি আমরা F8 চাপ দেই, F8 চাপ দেওয়া আমি ধরো তোমাদের বিষয়ে দেখাইতেছি। এই যে আমি এখন ধরো আমাদের শুধু এই লেখাটা সিলেক্ট করলাম, F8 এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এইভাবে সিলেক্ট করার পরে এখন আমি ধরো এই জায়গায় কাজটা রাখলাম, কাজটা রাখলে সিলেক্টটা উঠে গেল। কিন্তু আমি যদি এখানে কাজটাকে F8 চাপ দেওয়া, এখন আমি ধরো এদুরুক থেকে শুরু করে এখানে সিলেক্ট করলাম, করার পর আমি এখন ধরো আমাদের এখানে সিলেক্টটা উঠে দেবো। বাইরে ক্লিক করলে সিলেক্টটা উঠছে না, উঠছে না, আরো উঠে সিলেক্ট হয়ে যাচ্ছে। এদিকে ক্লিক করে ধরো সিলেক্ট হচ্ছে, এটাই কাজ করে, মানে আরো সিলেক্ট হয়ে যাবে উল্টা, আমাদের এখান থেকে সিলেক্টটা উঠবে না। এটাই হচ্ছে আমরা আমাদের ইয়ে কাজটা। শিফট F8 চাপ দিলে কি কাজ করে, আমি যে এদিকে আসার পর শিফট F8 চাপ দিলে এই যে এরকম হয় মানে ডিভিউজের বিষয়টা অনেকটা এরকম করে। আমাদের সিলেকশন এক্সাম্পল প্যারাগ্রাফ সিলেক্টেড সাইজ রিকোয়েটেড ওয়ান সেন্টেন্স অনুসারে, এটা আমরা একটু যদি পড়ি তাহলে বুঝতে পারবো। আর না বুঝলে তোমরা এখান থেকে যদি এভাবে ইংলিশ বইটা না বুঝো তো তোমরা ট্রান্সলেট তো আছে, ট্রান্সলেট থেকে নিয়ে নিতে পারো। সেটা দেখলাম আমরা। এটা হচ্ছে শিফট F8 এর বিষয়টা, এটা চাপ দিয়ে আমরা এই বিষয়গুলো করতে পারি। এটা দেখলাম, দেখার পরে আমরা কন্ট্রোল শিফট F8 এক্সিস্টেন্স সিলেকশন মডার্ন এটা কি বলেছে, সিলেকশন কি এক্সিস্টেন্স দা, এটা আমাদের কন্ট্রোল শিফট F8। এটা কি আমরা যদি এখন এই যে ধরো স্কিপ করে দিই বিষয়টা, আমি ধরো এটা আমি যদি এখন এটা ধরো এখানে কাজটা আছে, আমি কন্ট্রোল শিফট F8 চাপ দিই, এখন আমি ধরো সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি ধরো এখন আমি যদি নিচ দিকে আসলে দেখা একবার সোজা সিলেক্ট হচ্ছে। কিন্তু আমি যদি এভাবে ছাড়া আমি যদি এখানে করে আমি যদি আমরা শিফট চাপ দিয়ে এখন আমরা এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে চাপ দিয়ে দেখি কিভাবে সিলেক্ট হচ্ছে। কিন্তু কন্ট্রোল শিফট আমি যখন F8 চাপ দেবো তখন কিন্তু একবার সোজা বাটিকের ভাবে সিলেক্ট করতে পারবো। এটা আমরা এই কাজটা করে
অল্টার মতো পরে দেওয়া আছে অল্টার F8। আমি এদিকে এসে যদি আমরা অল্টার চাপ দিয়ে F8 চাপ দিই, চাপ দিলে আমরা এখান থেকে ম্যাক্রো ডায়লগ বক্সটা চলে আসবে। এটা আর কি করতে পারি, পর আমরা আমাদের F9, এই দেখো আমরা একবারে F1 থেকে শুরু করে আমরা কথা বলতে বলতে কিভাবে যে F9 চলে আসলাম। এখন আমি যদি F9 চাপ দিই আপডেট দ্য সিলেক্টেড ফিল্ডস, এটা কি কাজ করে এটা দেখার জন্য এদিকে এসে আমি ধরো দিকে আসে আমার ধরো একটা টেবিল তৈরি করা আছে, আমি এখানে বিষয়টা তোমাদের দেখায় দেই তাহলে সুবিধা হবে। এদের আমরা কি কাজ করে এখান থেকে ধরো আমরা এই যে আমাদের এখান থেকে এই সবগুলা সাম এদিকে বের করা আছে, আমি এভাবে এই সবগুলো সাম বের করা আছে যে এদিকে এসে লেউটে গিয়ে আমরা ফর্মুলা সাইসা সামটা বের করছি, সবগুলা সাম ধরে এদিকে বের করা আছে। এখন আমি ধরো কোনো কিছু এডিট করি, ধরো এদিকে আমরা আমাদের এখান থেকে 1500 দেওয়া আছে, আমি ধরো 15,000 দেখাই দিলাম। দেখানোর পরে এখন কিন্তু এদিকে চেঞ্জ হচ্ছে না, যতই ই করলাম কিন্তু চেঞ্জ হলো না। এখন আমি চেঞ্জ করার জন্য সিলেক্ট করে আমি যদি F9 চাপ দিই, এখন দিলে আমরা এই সিলেক্ট করে আমি এখন যদি F9 চাপ দিই, F9 চাপ দিই, ভালো করে সিলেক্ট করা হয় না মনে হয়, সিলেক্ট করে আমি F9 চাপ দিই, ব্যাস F9 চাপ দেওয়ার সাথে সাথে দেখো এই যে কিভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেল বিষয়টা। এই যেটা আমরা দেখলাম যে F9 চাপ দেওয়ার এই যে চেঞ্জ করতে পারি। আমি যদি আরো কিছু এডিট করি, ধরো এটা আমরা কমায় দিই একটা 0, এখন আমি যদি এটা সিলেক্ট করে F9 চাপ দিই, সিলেক্ট করলাম F9 চাপ দিয়ে এখন আমরা এদের F9 চাপ দিলে দেখো কিভাবে সিলেক্ট হয়ে গেল। 24,000 না 2400 কত জানি ছিল, এখন দেখো কত আরো আবার আগের থেকে কমে গেল। মানে এই বিষয়টা আমি চাইলে চেঞ্জ করতে পারি F9 চাপ দিয়ে। এটা আমরা দেখলাম, ব্যাস এখন আমরা এই বিষয়গুলো করতে পারি। আবার শিফট F9 আমি যদি বিটুইন ফিল্ড কোড ইন দ্য রেজাল্ট, এটা কি কাজ করে, ধর আমরা এখানে আসার পর এটা সিলেক্ট করলাম। এখন আমি যদি শিফট F9 চাপ দিই, শিফট F9 চাপ দিলে দেখো এটার কোডটা চলে আসলো, কোড দেখতে পারি আমাদের কোনো বিষয় সিলেক্ট করে। আবার শিফট F9 চাপ দিয়ে কোডটা চলে গেল, কোড দেখতে পারি। আর কন্ট্রোল F9 চাপ দিয়ে এমটি ফিল্ড, ইনসার্ট এমটি ফিল্ড, আমি ধরো একটা এমটি ফিল্ড ইনসার্ট করবো, এখানে কাজটা দেখে আমি যদি আমাদের কন্ট্রোল আমাদের F9 চাপ দিই তাহলে একটা এমটি ফিল্ড ইনসার্ট হয়ে গেল। এখন এটার মধ্যে আমরা যা প্রয়োজন লিখতে পারি। এটা দেখলাম, এটা হচ্ছে এমটি ফিল্ডের বিষয়টা। এটা দেখার পরে এখন আমি ধরো এখানে কাজটা রেখি, এখানে ধরো আমরা কাজটা রেখে আমরা এন্টার চাপ দিলাম, ব্যাস এখন এটা আমরা করতে পারি। এই এমটি ফিল্ডের পরে আমাদের ধরো দেওয়া আছে আমাদের এখান থেকে আমরা কন্ট্রোল শিফট F9 আনলিঙ্কস দ্য কারেন্ট ফিল্ড, আমি যদি কারেন্ট ফিল্ড আনলিঙ্কস করে দিতে চাই তো তোমরা চাইলে আনলিঙ্কস করে দিতে পারো, এটা একটু দেখলে বুঝতে পারবো। পুরো কন্ট্রোল F9 সুইচ বিটুইন অল ফিল্ডস কোডস, আমি ধরো আমরা শুধু এই F9 চাপ দিয়ে তো আমরা শুধু একটা দেখলাম, কিন্তু আমি এভাবে সিলেক্ট করে যদি আমরা চাপ দেই, এখানে আসার পর আমি যদি আমাদের কি দেওয়া আছে আমাদের অল্টার F9, আমি তো F9 চাপ দিই, কোনটা আমাদের শিফট F9 চাপ দিয়ে শুধু আমরা একটা কোড দেখছি, কিন্তু অল্টার F9 চাপ দিয়ে সবগুলো সিলেক্ট করে আমি যদি অল্টার F9 চাপ দিই দেখো সবগুলোর কোড দেখাচ্ছে। আবার অল্টার F9 চাপ দিই, আবার আগের মতো হয়ে গেল, কোড বন্ধ হয়ে গেল। আবার এটা দেখার পর আমাদের এখান থেকে এই গো টু বাটন ফ্রম এ ফিল্ড ডিসপ্লে ফিল্ড রেজাল্ট, এটা আমাদের অল্টার শিফট F9 চাপ দিয়ে দেখলে বুঝতে পারবো কি কাজ করে। এখন দেওয়া আছে আমরা আমাদের F10 কি কাজ করে, আমি যদি শুধু F10 চাপ দিই তাহলে কি টিপস ও আমাদের অন অফ আমাদের এটা আমি কি দেওয়া আছে কি টিপস, আমি যদি এই আমি যদি এখন F10 চাপ দিই, এ দ্বারা F10 চাপ দিলে আমি চাইলে কি টিপস আমাদের আমাদের অন অথবা অফ করতে পারবে। F10 চাপ দিই কিবোর্ড থেকে ফাংশনাল কিগুলোর থেকে, আমি যে কাজ করতেছি ফাংশনাল কি থেকে কিন্তু করতেছি। আমরা এখন যদি F9 চাপ দিই, F9 না মানে F10 চাপ দিতে হবে, আমি ভুল করে এটা বলে ফেলছি। এখন আমি এখন যদি F9 চাপ দিই, চাপ দিলে দেখো এখানে এই সব মেনুগুলোর কি চলে আসলো। আবার আমি যদি এখান থেকে আবার F10 চাপ দিই, আমাদের আবার চলে গেল, F10 চাপ দিই আবার চলে আসলো। এগুলো F10 এর বিষয়, F10 চাপ দিলেই হবে। শিফট F10 ডিসপ্লে শর্টকাট সিলেক্টেড আইটেম, এটা কি বলেছি মেনু। এখন আমি যদি শিফট F9 চাপ দিই তাহলে কি কাজ করবে, আমি শিফট F10 চাপ দিলে আমরা আমাদের যে মেনু এই যে এই বিষয়টা কাজ করবে, শিফট F10 চাপ দিলে এখানে চলে আসবে। এটা দেখলাম। পরে কন্ট্রোল F10 মেক্সিমাইজ রিস্টোর আমাদের ডকুমেন্ট উইন্ডো, আমি যদি কন্ট্রোল F10 চাপ দিই, কন্ট্রোল F10 চাপ দিলে ধরে যেরকম এর মতো চলে আসলো। এগুলো আমি চাইলে করতে পারি, ডকুমেন্টের উইন্ডোটা মানে হয়ে যাবে, ম্যাক্সিমাইজ হয়ে যাবে। পর আমরা দেওয়া আছে অল্টার F10, এটা কি সিলেকশন প্যান, আমি এই দিকে যদি আমরা অল্টার চাপ দিয়ে F10 চাপ দিই, এটা সিলেকশন প্যান চলে আসলো। এটা আমাদের কোনো অবজেক্ট থাকলে এখানে দেখাবে যদি অবজেক্ট থাকে। পর আমরা এখান থেকে অল্টার শিফট F10 অটো কারেক্ট চেঞ্জ,
আমি এখানে যদি আইসা আমরা এখান থেকে আমরা কোনো অটো কারেন্ট চেঞ্জের প্রয়োজন পড়ে, তাহলে আমরা এদিকে এসে আমাদের এখান থেকে যদি আমরা অল্টা শিফট F10 চাপ দিই, তাহলে আমাদের সেই অটো কারেক্টের বিষয়টা চলে আসবে। এটা একটু দেখলে আমরা বুঝতে পারবো অটো কারেক্টের বিষয়। পরে F11, এখন আমরা দেখবো F11 এর বিষয়। এখন F11 আমাদের দেওয়া আছে কি F11, আমি যে কিবোর্ড থেকে F11 চাপ দিই, F11 চাপ দিলে কি কাজ করবো, মুভ দা নেক্সট স্টেজ ফিল্ড। আমি ধরো এখন আমাদের এখান থেকে যে এই ফিল্ডটা সিলেক্ট করলাম, এখন আমি F11 চাপ দিই, এটার পরেরটার মধ্যে চলে আসলো, আবার F11 চাপ দিই এটার পরেরটার মধ্যে, মানে ফিল্ড এগুলা। আবার আমি যদি শিফট F11 চাপ দিই এটার আগেরটার মধ্যে, কি কাজ করে, তো এই যে এগুলো কিন্তু বিভিন্ন ফিল্ড। এখন আমি যদি শিফট চাপ দিয়ে F11 চাপ দিই, এটার আগের ফিল্ডে চলে আসলো, প্রিভিয়াসের বিষয়। আবার আমি যদি শুধু F11 চাপ দিই এটার পরেরটা, আবার শুধু F11 চাপ দিই এটার পরেরটার মধ্যে চলে আসলো। এটা হচ্ছে আমাদের এখান থেকে এই শিফট F11 আর শুধু F11 এর বিষয়টা। নেক্সট এবং প্রিভিয়াস এগুলো আমরা চাইলে দেখতে পারি। দেখার পরে কন্ট্রোল F11 লক্স দ্য কারেন্ট ফিল্ড। আমি যদি কোনো কারেন্ট ফিল্ড লক্স করতে চাই তাহলে এগুলো করতে পারি কন্ট্রোল F11 চাপ দিয়া। এর একটু আমরা দেখলেই বুঝতে পারবো। পর আমাদের কন্ট্রোল শিফট F11 আমাদের আনলক করতে চাইলে, আমাদের যে আনলক করতে চাইলে কারেন্ট ফিল্ডটা, তো আমরা চাইলে কন্ট্রোল শিফট F11 চাপ দিয়ে করতে পারি। এটা আমরা দেখলাম। পর আমাদের এটা দেখার পরে দেওয়া আছে কি আমাদের অল্টার F11, এটা আমার মাইক্রোসফট অ্যাপ্লিকেশন। এটা আমাদের ইউ ক্যান ক্রিয়েট ম্যাক্রো, এগুলো আমি যদি এখন আমরা এদিকে আসার পর আমি এখন আমাদের অল্টার F11 চাপ দিই, F11 চাপ দিলে এখন দেখো যেরকম ম্যাক্রো ট্যাক্রো কিরকম চলে আসছে, এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো। এটা আমরা দেখলাম। দেখার পরে এখন এই বিষয়গুলো দেখলাম। এখন দেখো কথা বলতে বলতে কিভাবে একবার আমরা শেষ পর্যায়ে চলে আসছি আমাদের F12। এখন F12 এর মধ্যে আমি যদি শুধু F12 চাপ দিই, সেভের ডায়লগ বক্স চলে আসে। আমি এখন আমাদের ধরো কোনো কিছু সেভ করব, এখন আমি F12 চাপ দিই, শুধু F12 চাপ দিই, দেখো সেভের ডায়লগ বক্স চলে আসবে। আর আমি যদি এটার পরে আমরা আমাদের শিফট F12 চাপ দিই, শিফট F12 চাপ দিলে এখন আমি এখানে যদি শিফট F12 চাপ দিই, এই যে এখানে চলে আসছে। আর আমি যদি শুধু F12 চাপ দিই, ডাইরেক্ট আমাদের এই যে সেভেজের বক্স চলে আসবে। এগুলো আমি চালু করতে পারি। আর শুধু আমাদের শিফট F12 চাপ দিলে শুধু আমাদের আমাদের ওটার অপশন চলে আসবে। আর এখন কন্ট্রোল F12 চাপ দিয়ে ওপেনের অপশন, আমি যদি এদিকে আসি কন্ট্রোল F12 চাপ দিলে ওপেনের বক্স চলে আসবে। এটা আমরা সিলেক্ট করতে পারি। এখন আবার এদিকে আসার পর দেওয়া আছে কন্ট্রোল শিফট F10। এখন আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে আমাদের এখান থেকে F12 চাপ দিই, তাহলে আমাদের এই প্রিন্টের অপশনটা চলে আসবে। এটা আমরা প্রিন্টের ইন্টারফেস চলে আসবে। পরে দেওয়া আছে আমাদের অল্টা শিফট F12, এটা চাপ দিয়ে আমি চাইলে পুরো টেবিলের কন্টেন্টগুলো, বাটন অফ টেবিল, এখান থেকে এটা একটু দেখলে বুঝতে পারবো। এটা দিলে পুরো টেবিল সিলেক্ট হয়ে যাবে আর কি, এরকম একটা বিষয় দেওয়া আছে। এগুলো আমি চাইলে করতে পারি। দেখো আমরা একবারে F1 থেকে কথা বলতে বলতে পুরো একবার আমি এখান থেকে F12 এর মধ্যে চলে আসলাম। কিভাবে আমাদের একবারে কথা বলতে বলতে সময় দিকে চলে গেলো। ব্যাস এগুলো আমরা চাইলে এভাবে করতে পারি। তো আজকে ভিডিও এই পর্যন্তই শেষ। দেখার পর তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই MS ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটসের মধ্যে আমাদের F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি শর্টকাট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।